সমস্ত শুকনো ফুল ছিল এখানে, সব এই প্যাকেটটার মধ্যে ভরে নিলাম। এই জায়গাটা এবার একটু মুছে পরিষ্কার করে নেব, তারপরে গোপালকে চান করাবো। সব এই জায়গাটাকে মুছে নিই, তারপরে পুজো দিয়া কমপ্লিট। বন্ধুরা, আমার মাকে বলি, মা মাগো তুমি সবার ভালো করো, সবার মনস্কামনা পূর্ণ করো, সবাইকে সুস্থ রেখো মা, সবার ভালো করো, সবার ভালো করো মা। এই যে পুজো দিয়া কমপ্লিট। এই যে গোপাল, গোপাল সবার ভালো করিস, সবাইকে সুস্থ রাখিস, সবার ভালো করিস। এই যে সবাই একবার নমস্কার করে নাও আমার মাকে। বাসন কটা মেজে ফেলে ঝটপট করে দুপুরে খেয়ে বসে বসে কটা রিলস বানালাম। একটা ইউটিউবে আপলোড করে দিয়েছি, তোমরা সবাই ঝটপট করে দেখে আমাকে লাইক দিয়ে দাও, কমেন্ট করে দাও ভালো হয়েছে না খারাপ হয়েছে। তোমাদের একটা কমেন্ট আমার পড়তে, কমেন্টগুলো পড়তে খুবই ভালো লাগে, ওর জন্য ঝটপট করে কমেন্ট করে দাও, ঠিক আছে বন্ধুরা? ভালো হলেও করবে আর খারাপ হলেও জানাবে, ঠিক আছে? আজকে বৃষ্টি হচ্ছে, আবার বৃষ্টি হচ্ছে না, কিন্তু সকাল থেকে এত পরিমাণে মেঘ ডাকছে না, বাজেভাবে মেঘ ডাকছে। মেঘ ডাকলে আমার ভালো লাগে না, আমার ভয় লাগে। কি জানি কেন মেঘ ডাকলে প্রচন্ড পরিমাণে ভয় লাগে আমার। দেখি দুপুরের খাওয়া দাওয়ার পাট চুকে গেল, আবার রাত্রিরে খাওয়া দাওয়ার পাট হবে। কি হবে রান্না সেটা এখনো ঠিক হয়নি। দেখেছেন ঠোঁটে লিপস্টিক, বললাম না ভিডিও করছিলাম, শর্ট ভিডিও। তবে যা গরম পড়েছিল, একটু বৃষ্টি হওয়ার দরকার ছিল, বৃষ্টি না হলে পারা যাচ্ছে না। বৃষ্টিটা হলো বলে একটু ওয়েদারটা ঠান্ডা হলো, ওর জন্য বৃষ্টিটা হওয়া দরকার ছিল। ভিডিওটা পুজো দিতে দিতে শুরু করেছিলাম আমি। আমার একটা বন্ধু, মানে আমার ইউটিউব ফ্যামিলি আমাকে বলেছিল যে শঙ্খটা বাজানোর সময় একবার ভিডিও ক্লিপটা নেওয়ার জন্য আর সেই ভিডিওটা শেয়ার করার জন্য। তো আমি আজকে পুজো দেওয়ার সময় আমি শঙ্খ বাজানোর সময় ভিডিওটা নিয়েছি, শুট ক্লিপটা। তো ওটা হচ্ছে আজকে ভিডিওতে দেওয়া হবে। কেননা আমি বলেছিলাম না, আমি একটা ফোন রেখার স্ট্যান্ড কিনেছি, সেটা ঠিক করে রাখতে পারি না, পড়ে যায়, এরকম পড়ে যায়। একমাত্র এখানটাই রাখা যায়, বেসিনেই রেখে ভিডিও করা যায়। কেননা ওই বেসিনের মধ্যে একটা ফাঁকা আছে, ওর মধ্যে ইয়েটা রেখে দিলে না জায়গাটা ঠিক বসে, ওর জন্য, তার জন্য আমি পারি না। তবু আজকে মানে ফোনটা নিচে রেখে আমি শঙ্খ বাজানোর ভিডিওটা শ্যুট করেছি। তো আমার ফ্যামিলি থেকে আমায় কিছু আবদার করবে আর সেটা আমি করব না, এটা কখনোই হয় না। ভালোবেসে কেউ আবদার করলে সেটা তো করতেই হবে, তাই না? এরকম আমাকে মিষ্টি মিষ্টি করে কমেন্ট করবেন আর প্লিজ আমার পাশে থাকবেন আর আমার ভিডিওটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আর হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। প্লিজ প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করে দেবেন, কমেন্ট করে দেবেন, শেয়ার করে দেবেন প্লিজ বন্ধুরা, প্লিজ। তাহলে বাসনগুলো ধোয়া হয়ে গেছে, এবার এই জায়গাটা পরিষ্কার করে নিই ঝটপট করে। আপনাদের কাছে আমি পরে আসছি, বেশ অনেকক্ষণ পরই আপনাদের কাছে আমি কিন্তু আসছি, ঠিক আছে? কেননা কিছু কিছু জিনিস আছে যেগুলো সবসময় তো আর মোবাইল অন করে দেখানো যায় না, ক্যামেরা অন করে সব কাজই শেয়ার করা হয় না। তবুও যেটুক পারছি আপনাদের সঙ্গে শেয়ার করছি। তাহলে আপনাদের কাছে আমি আবার কিছুক্ষণ পরে আসছি, ঠিক আছে?
একটু কচুর লতি নিয়ে নিই এখান থেকে। এই যে কচুর লতি নেব। বাজার থেকে এসে এই যে এখানে বসালাম চা। এখানে ফ্রিজ থেকে মাছ বের করে জলে ভিজিয়ে রাখলাম। আর এদিকে এনেছি একটা মুড়ির প্যাকেট, ঝালমুড়ি মাখা, টমেটো, কচুরলতি 2 প্যাকেট এনেছি, ক্যাপসিকাম বেশি আনলে না পচে যায়, এর জন্য 100ই এনেছি। এখানে আছে আদা, রসুন, পেঁয়াজ, আলু, টক দই, আর এই যে জিম জ্যাম বিস্কুট আর ওরিও বিস্কুট 2টো এনেছি। গোপালকে দিয়েছি, ওর জন্য 2 গোপালকে 2টো দিয়েছি। ওই ঘরে আমার মেয়ে আর তার বিখ্যাত বান্ধবী হাসাহাসি করছে। আলু পটল কেটে নিয়েছি মাছের ঝোলে দেব, আর পেঁয়াজ ক্যাপসিকাম ছোটো ছোটো করে আলু কেটে নিয়েছি ভাত ভাজা করব বলে। এখানে 2 পিস মাছ নিয়ে নিয়েছি, নুন হলুদ মাখিয়ে নিয়ে রেখেছি। এখানে কড়াই গরম করতে দিয়ে দিয়েছি, তেল দেব। মনটা একটু খারাপ আছে, কেন খারাপ আছে বলছি বন্ধুরা। এগুলো করে নিই, মাছটা ভাজা বসিয়ে নিই তারপরে বলছি। এই যে একটা মাছ দিয়ে দিয়েছি আর একটা আছে প্লেটে, একটা একটা করে ভাজবো। এই যে এখন একটা ভাজছি আগে। আর এই যে মশলা, জিরে আদা টমেটো এইসব ধনিয়া ফনিয়া সব আছে। এইটা নিয়েই বলছি, দাঁড়ান। ভাত ভাজবো বলে এই যে আর এক পাশে এই যে সবজি বসিয়ে দিলাম। আর এই যে মাছ ভাজা হচ্ছে, একটা মাছ ভাজা হয়ে গেছে, এই যে তুলে রেখেছি, আর একটা মাছ ভাজছি। আর এই যে দেখুন, এখানে এটাও হতে থাকুক, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে না। এই যে এই সবজি একটু একটু ভাজা হয়ে গেছে, মানে আলু সেদ্ধ হয়ে গেছে। এর মধ্যে যে ডিম দিয়ে দিয়েছি, বা ডিম দিয়ে এটা ভাজবো। আর এখানে পটল আলু ভাজছি মাছের ঝোলের আর কি, পটল আলু ভেজে নিই আগে। এই যে এর মধ্যে ভাত দিয়ে দিয়েছি। এবার এই যে এই পাস্তা মশলাটা, এই যে এই পাস্তা মশলাটা এর মধ্যে দিয়ে দেবো, পুরোটাই দিয়ে দেবো। আর এখানে এই যে মশলা দিয়ে দিয়েছি, এই যে নুন হলুদ সব দিয়ে দিয়েছি। যেহেতু এই খুন্তিটা দিয়ে মশলার মধ্যে নাড়াচ্ছি বলে, ওর জন্য এই ঝাঁঝরিটা দিয়ে এটাকে নাড়াবো। নুন দিয়েছি অল্প একটু ভাজার সময়, যেহেতু এই মশলার মধ্যে একটু নুন থাকে তো ওর জন্য আর বেশি দিইনি। যদি একটুখানি দিয়ে দেখবো আমার মেয়ের মুখে যদি নুন লাগে ওর, তাহলে আর এর মধ্যে আবার একটু নুন দেবো। দুদিকে দুটো রান্নাই হতে থাকলো না, দুটো রান্নাই হচ্ছে আবার কি, কত দেরি করব বলুন। এই যে মশলা কষানো হয়ে গেছে, এবার জল দিয়ে দেব। আর এখানে দেখুন কতগুলো বাসন হয়ে গেছে, এগুলো এবার মাজবো। এটা বসিয়ে নিই, তারপরে আপনাদের সামনে এসে কথাও বলতে পারছি না। তাড়াতাড়ি করে রান্নাটা না করলে তারপরে তো আবার মুখের দিকে হা করে বসে থাকবে, কখন হবে খাবে। এই বাসনগুলো ঝটপট করে মেজে নিই। সেই পুজো দেওয়ার সময় আপনাদের সঙ্গে আমার কথা হয়েছে বলতে কি, মানে একটুখানি ওই শঙ্খ বাজাচ্ছিলাম সেই সময়টায়। তারপর থেকে দুপুরবেলায় খাওয়া দাওয়া করলাম, বাসন মাজার সময় আপনাদের সঙ্গে কথা হয়েছে, বাসন মাজছিলাম যখন। হ্যাঁ, তারপরে বাজারে গেলাম, বাজারে গিয়ে যা যা বাজার করলাম সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। এত
মিটিং মিছিল চারোদিকে, বুঝতে পাচ্ছেন ভোটের জন্য সব এখন শুরু হবে অ্যালাউন্স, মানে লাস্ট যতটা সম্ভব রবিবার অবধি মনে হয়, যতটা সম্ভব, ঠিক আছে। এত মানে কাই কিচির কিছুই আমি শেয়ার করতে পারিনি, শুধু ওই কচুর শাক দোকানে যখন ছিলাম কচুরলতি নিচ্ছিলাম তখন, তারপরে এসে ঝটপট করে কাজ করলাম। ওই মা আর মাসি তো মাসির শ্বশুরবাড়ি গেছে, কেন আমার মাসি তো এখানে থাকে না, ওর মেয়ে ওর ছেলে ওরা সব বাইরে থাকে, বুঝেছেন, বোম্বে থাকে। তো ওর শ্বশুরবাড়িতে মানে ওদের ঘরটা আছে, সেগুলো তো এত বছর পর এসে পয় পরিষ্কার করতে হবে সব কিছু, ওর জন্য মাকে নিয়ে গেছে। পয় পরিষ্কার করার জন্য না, মানে গেছে, বলছে চ বাড়িতে থেকে কি করবি, চল দিদি ঘুরে আসবি, তার জন্য। আর দাদা যেখানে কাজ করে সেখানে কারোর মানে বাচ্চার ইয়ে আছে, অন্নপ্রাশন আছে, তা ওকে নেমন্তন্ন করেছে, ওখানে খাবে, ও খাবে না এখানে ঘরে। আর ওর জন্য আমি বাবা 2 পিস মাছের ঝোল করছি, এই যে পটল আলু দিয়ে, এই যে দেখালামই পটল আলু দিয়ে ঝোল করছি পাতলা করে, আর মেয়ের জন্য তো ওই যে ভাত ভাজা ওর প্রিয়, ব্যাস এই দিয়েই হয়ে যাবে ওর জন্য। আর এই যে বেসিংয়ে বাসনগুলো রয়েছে মাজবো, বলবেন না বন্ধুরা ভালো লাগে না, বুঝতে পারেন, ভালো লাগে না। আর একটা কথা আছে, সেটা আমি পরে বলছি, আগে ঝটপট করে বাসনগুলো একটু মেজে নিই, আর অ্যাডজাস্ট ফ্যানটা একটু পরিষ্কার করে নিই। কালকে অ্যাডজাস্ট ফ্যানটির জায়গাটাও পরিষ্কার করেছি, সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, ঠিক আছে। তাহলে আগে ঝটপট করে বাসনগুলো মেজে নিই, তারপরে আপনাদের সঙ্গে আবার আমার কথা হচ্ছে। হ্যাঁ, কি হয়েছে বলছি, হাসছি ঠিকই, বাট আর একটা খরচা, বুঝেছেন, মাথার উপরে চলে আসলো। তাহলে ঝটপট করে আগে বাসনগুলো মেজে নিই। এই যে মাছের ঝোল হয়ে গেছে, পাতলা করেই ঝোল রেখেছি, ঠিক আছে। আর মাছের ঝোল হয়ে গেছে, ভাণ্ডতে নামিয়ে এই যে 1 গাদা বাসন মাজলাম, আবার এতগুলো বাসন বেরোলো, এগুলো আবার মাজবো এখন, ঠিক আছে। আর এখানে হচ্ছে এই যে ভাত ভাজা হয়ে গেছে, খেতে খুব টেস্ট হয়, দেখবেন একবার পাস্তা মশলাটা দিয়ে করে দেখবেন, খুব টেস্ট হয় খেতে। আর এই যে ননস্টিকার থেকে নামিয়ে বাটিতে রেখে দিলাম আর কি, আর মাছের ঝোল এই যে ঢেলে রাখলাম। এবার এই বাসন মাজবো, গ্যাস পরিষ্কার করব। এই দেখুন কালকে পাখা মুছেছি, এই যে যেটুক পেরেছি বন্ধুরা মুছেছি, অত কি আর পারা যায় দুনিয়ার তেল কাস্টে, কিন্তু এই দেয়ালগুলো পরিষ্কার করতে হয় না, নাহলে এই দেয়ালগুলো তো বলেছি বেয়ে বেয়ে সব গ্যাসের ওপরে পড়ে, যেটুখানি আমি পেরেছি পরিষ্কার করেছি। তাহলে রান্নাবান্না কমপ্লিট, এইবারে বাদবাকি রান্না কমপ্লিট হয়ে গেছে, দেখিয়ে দিলাম বাদবাকি এখন কি কাজ সেটাও দেখিয়ে দিলাম। রোজের যেগুলো রুটিন আর কি, ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা, নয়তো ঝাড় দেওয়া নয়তো মোছা, ঠিক আছে, দুটোর মধ্যে একটা, বিছনা ঝাড়া, এইসবই বাকি। তারপরে হচ্ছে আমি একবারে না সব কাজ বলেছি না, সব কাজ আমি একবারে করতে পারিনি, একটু রেস্ট নিই, তাহলে নাহলে বুঝতেই তো পারছেন, একটা মানে শরীরের মধ্যে একটা হাঁপানির টান থাকলে, যেটা একটা সব থেকে বড়, সেটাই তো না, হাঁপিয়ে যাই আমি, তাও যে করি এটাই অনেক, ঠিক আছে। আর বলছিলাম না যে আবার একটা খরচা, ওই মিক্সচার মেশিনটা তো প্রায় ডিস্টার্ব করতো, থাবা থুবা মেরে এই ওই করে ওটাকে মশলা করতাম। আজকে মশলা করতে দেখি হঠাৎ মিক্সচারের মানে নিচ থেকে ধোঁয়া বেরোচ্ছে, বুঝেছেন, হাফ মশলা হয়ে গেছে, তারপরে ধোঁয়া বেরোচ্ছে, আমার মানে ভেতরের কোনো তার কিছু একটা হয়েছে, যাই হোক। তো ওই পাশের বাড়ি কাকিকে একটু ডেকে মশলাটা করলাম, বুঝেছেন, হঠাৎ করে দেখি মিক্সচার মেশিন দিয়ে ধোঁয়া বেরোচ্ছে, আবার কি কত টাকা খরচা কে জানে, আর ভালো লাগে না, সময়টা এত সুন্দর যাচ্ছে না, মানে কি বলবো আর। আর তাহলে বন্ধুরা ভিডিওটার বেশি বড় করছি না, আজকের জন্য টাটা, সবাই খুব 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 ভালো থাকবেন, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করে দেবেন, কমেন্ট করে দেবেন, শেয়ার করে দেবেন, প্লিজ বন্ধুরা, সবাই খুব খুব ভালো থাকবেন, খুব ভালো থাকবেন। আর কি বলতে হচ্ছে, কি বলুন তো বন্ধুরা, মানে হাসি মুখে সব কিছুই করি, এর আগেও বলেছি হাসি মুখে সব কিছুই করি, মনের ভেতরে অনেকটা দুঃখ, কিন্তু সব কিছু তো আর সোশ্যাল মিডিয়ায় বলা যায় না, শুধু এইটুখানেই বলি কপালটা খুব খারাপ, এরকম কপাল খারাপ যেন ভগবান কাউকে না দেয়, ঠিক আছে। অনেকের অনেক কষ্ট, সেটা তাদের কষ্ট, যার যার কষ্ট সে বোঝে, কিন্তু কি বলুন তো, ফ্যামিলির দিক থেকে বলুন, নিজের লোক মানে বন্ধু বান্ধবী যাই হোক, নিজের কাছের মানুষের দিক দিকেও সবসময় কি বলতো আঘাতই খেয়ে যায়, এছাড়া আর কিচ্ছু না, খালি আঘাতই খাই। থাক, পৃথিবীতে যিনি পাঠিয়েছেন, আমি আমার মা মনসাকে প্রচণ্ড পরিমাণে বিশ্বাস করি আর খুব ভালোবাসি, আর যেটা চাই আমি সেটাই পাই। তো আমার মা মনসাকে বললাম, মা কাছে সবসময় এটাই প্রার্থনা করি যে মা তুই, আমি বিপদে পড়েছি, তুই আমাকে উদ্ধার করবি, তুই ছাড়া আমার কেউ নেই, যারা যেরকমভাবে যেটা করছে করুক, তাদের শাস্তি তাদের, কেননা ভগবান
খুব ভালো একজন। এই জিনিসটা ভালো যে ভগবান অন্যায়কে প্রশ্রয় দেয় না, দেখে তারপরে কঠিনভাবে শাস্তি দেয়। ঠিক আছে, যাই হোক, যার কর্ম সে করছে তার শাস্তি সে পাবে। আমি আমার দিক থেকে ঠিক থাকলে সব ঠিক, তাই না? তাহলে বন্ধুরা টাটা, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। টাটা, এই বাদবাকি কাজগুলো এখন করব। টাটা, সবাই খুব ভালো থাকবেন।